এই নতুন রেসিপি, এটা ডিম দিয়ে করা। এই রেসিপিটা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটির সাথেও খাওয়া যায়। বেশ সুন্দর লাগে, বেশ সুন্দর মানে অনেকই টেস্টি লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আজকে আমি ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। তার জন্য আমার টমেটো, পেঁয়াজ, লঙ্কা এসব দরকার। ওগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ওগুলো তুলে নেব। তুলে নিচ্ছি, সব কটা তুলে নেব। এটা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি একটু এটা করে দেখাচ্ছি। এই সবগুলো এখন আমি মিক্সিতে নিয়ে নেব। আর ওপরের যে খোসাটা টমেটোর, সেটা আমি বাদ দিয়ে দেব। যা কিছু ছিল সব এই মিক্সিতে দিয়ে দেব। আর রসুন, আদা ওগুলোকে দিয়ে দেব, একসাথে পেস্ট করে দেব। আর ওই বাদাম, সরি ভুলে গেছিলাম, বাদাম দিয়ে দেব। এটা আমি কাজু বাদামও দিতে পারি, কিন্তু এই বাদাম দিয়েছি। করে পেস্ট করে নেব। তারপরে আমি এই যে গরম জল ফুটতে দিয়েছি, এই গরম জলের মধ্যে আমি ডিম দিয়ে দেব। ডিম ফাটিয়ে গরম জলের মধ্যে দিয়ে দেবো। নুন, গরম জলে নুন দিয়েছি তো, ওটাতে এই গুলে রাখা যে ডিম ওই ডিমটা দিয়ে দেব। যখন দেব তখন আমার হাই ফ্লেমে থাকবে, হাই কিংবা মিডিয়াম, লো ফ্লেমে রাখা যাবে না, না হলে ঠিক মতো হবে না। আর যখন দেব তখন ওটাকে নাড়া যাবে না, নাড়লে ঠিকঠাক হবে না। তার জন্য যখনই দেখবো কি এটা সাদা সাদা হয়ে আসছে, তখনই বুঝে নিতে হবে কি হয়ে গেছে। এবারে আস্তে আস্তে করে ঠিক করে শক্ত করে নেব, করে আমি ওটা তুলে নেব। ভালো করে এটা আমি তুলে নেব অন্য একটা পাত্রে। আলাদা একটা জায়গায় তুলে রেখে নেব। এখন আমি একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। ওই তেলে এবার আমি ছোট ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি। এটার জন্য আমি খুব একটা বেশি বড় করে আলুগুলো কাটিনি, ছোট ছোট করে কেটে নিয়েছি। ওইগুলো এখন আমি ভালো করে একটু ভেজে নেব। এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো তুলে নিব অন্য একটা জায়গাতে। এই আলুগুলো তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইতে ফোড়ন দেব। তেল দিয়েছি, যে তেলটা দেওয়া ছিল ওই তেলই ছিল, আর হালকা একটু দিয়েছিলাম। আর তেল দিয়ে ফোড়নে দিয়েছি জিরা, আর যে মশলাটা বাটা ছিল মানে এই পেস্ট করেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল দিচ্ছি, মশলা ধোয়া জল দিয়ে ঠিক করে কষে নিচ্ছি। এটা যত কষা হবে তত ভালো হবে। তার জন্য এটা যখনই আমি কষবো তখন একটু ভালো করে কষে নেব। হলুদ দিয়ে দিই, লঙ্কা গুঁড়ো,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রেড চিলি পাউডার মানে কাশ্মীরি মির্চ সব কিছু দিয়ে ভালো করে কষে নেব। যত ভালো করে কষবো তত টেস্ট লাগবে তরকারিতে। তার জন্য একটু ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেছে। এই যে এখন আমি এগুলো হচ্ছে সয়াবিনগুলোকে একটু মিক্সিতে চালিয়ে নিয়েছিলাম হালকা, পুরো পেস্ট হয়নি, হালকা হালকা হয়েছে। ওটাকে এখন আমি ওই মশলাতে দিয়ে কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষার পরে একটু নুন দিয়ে দেব, যতটা দরকার প্রয়োজন মতো নুনটা দিতে হবে। একটু নুন দিয়ে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এরপরে আমি ওই ভেজে রাখা যে আলুগুলো ওটার সাথে ওই যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে ওই কড়াইতেই আবার তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে করে আমি ওই যে ডিমটা ছিল, যেটা সিদ্ধ করা হয়েছিল যে ডিমটা, ওই ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর খুন্তির সাহায্যে একটু ছোট ছোট করে নেব, যাতে খেতে একটু ভালো লাগে। কারণ মুখে যেন লাগলে একটু মনটা হয় যেন আমি একটু ডিম কিছু একটা খাচ্ছি, বেশ সুন্দর। ভিডিওটা মানে এটা না দেখলে, রান্নাটা না দেখলে বুঝতেই পারবে না যে কি খাওয়া হচ্ছে আর কি খাচ্ছি। তারপরে ওটা ভাজা ভাজা যখনই হয়ে গেছে, আমি যা মশলা ছিল, আলু ভাজা ছিল, সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবারে একটু আমি গুঁড়ো দিয়ে দিলাম, কি বলে ওটাকে, গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, ভালো লাগে টেস্ট তার জন্য। তারপরে জল দিয়ে দিব। এবারে আমি জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে, জলটা হালকা একটু শুকনো করে নেব, হালকা না একটু বেশি শুকনো করব। একেবারে যে আমি করব না তা না, খুব বেশি জল দেব না, একটু চাপা দিয়ে দেব। চাপাটা তুলে দেখছি, বেশ সুন্দর জলটা একটু ভালোভাবে বেরিয়েছে। এখন আর একটু দেখে নুনটা দিয়ে দিলাম, নুনটা কম হয়েছিল তাই আমি একটু নুন দিয়ে দিলাম। আর একটু চাপা দিয়ে দিই। এবারে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট। আর এখন আমি এই রান্নাটা অন্য জায়গায় দিয়ে দেব, মানে তরকারিটা অন্য একটা পাত্রে
দিয়ে দেব। দেখুন আমার কি সুন্দর রান্না হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর যদি আমার এটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়, করে দিবেন। আর আমি এবারে আমার একটু সংসারের যে কাজটা হয়, মানে টুকিটাকি ঘরের তো অনেক কিছু কাজ হয়, ঝাড়ু টাড়ু আছে, আমি একটু পরিষ্কার করছি। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাই এদিক ওদিক অনেক কিছু নোংরা করে রাখে, ওইগুলো এখন আবার পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নার কমপ্লিটের পরে দেখছি যে আমার রুমের অবস্থা খুবই খারাপ, তাই এগুলো সব আমি পরিষ্কার করে নিচ্ছি। ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট। এবারে আমি বাসনগুলো একটু ধুয়ে মেজে রেখে নেব, তাহলে আমার কাজ কমপ্লিট। এখনের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এগুলো মেজে ধুয়ে রেখে দিলে আমার আজকের এখনের কাজ কমপ্লিট। এগুলো তো প্রতিদিনের কাজ, এগুলো করতেই হবে।